আজ সকাল থেকে ছিলাম ভীষণই ব্যস্ত। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বেশ কুয়াশা। তো সে যাই হোক, তো সকালবেলায় গ্রাম বাংলার গৃহবধূদের মতো সুন্দর করে শাড়ি পরে নিয়েছি। আর এরকম শাড়ি পরতে বেশ ভালোই লাগে। ছোটোবেলায় দেখতাম পাড়ার ঠাকুমা কাকিমারা এইভাবে শাড়ি পরতো। তবে আমি শাড়ি সেইভাবে পরি না, তবে শাড়ি পরতে ভালো লাগে, শাড়ি পরা কাউকে দেখতে ভালো লাগে। এখন আমার শাশুড়ি মা এইভাবে শাড়ি পরে থাকেন, তবে আজকে আমি এইভাবেই শাড়ি পরে দিনটা কাটালাম। তো সকালবেলা কিছু জামা কাপড় কাচা ছিল আর পড়েছে, তাই দুটো চাদর কেচে শুকনো করতে দিলাম। কালকে বেশ মেঘলা ছিল, তবে আজ সকালবেলা বেশ সুন্দর রোদ্দুর, বেশ ঝলমল করছে। আর ছাদে আমার যা এই ফুল গাছগুলো বসিয়েছে, কেমন হয়েছে জানিও। তো সকালবেলায় কিছুটা জল গরম করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা সেই জন্য গ্যাসেতে জলটা গরম করলাম না, অনেকটা গ্যাস পড়ে, সেই জন্য এখানে জলটা গরম করে নিলাম। কাঠের উনুনে এইভাবে শীতকালে রান্না করতে বেশ ভালোই লাগে, তবে আমার সেইভাবে করা হয় না। স্নান সেরে পুজো সেরে নিলাম, তারপরে এই যে বাড়িতে আসবে কিছু গেস্ট, তাদের জন্য রান্না। তো আজকে ওনাদের জন্য, ওনাদের নিরামিষ, সেই জন্য ওনাদের জন্য লুচি আর নিরামিষ কিছু রান্না করলাম। তো আমাদের জন্য আলাদা করে রান্না হয়েছিল। তো আজকে আমি সানরাইজের এই পিওর মিট মশলা দিয়ে করে নিলাম মাটন। তো আজকে মাটনটা আমি নিজেই এনেছি, কারণ আজকে ছিল বর ভীষণ ব্যস্ত। আমি সচরাচর সেইভাবে মাংস বা মাটন রান্না করি না। মাটন হলে বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই রান্না করে। তবে আজকে ওই যে বললাম ভীষণ ব্যস্ত, সেই জন্য আর সেভাবে রান্নাটা করেনি। তবে আমি তো ভীষণভাবে ভয় পাই মাটন খেলে কি হবে না হবে, তবে আজ ভাবছি একটু খাবো। তো আমি নিজে রান্না করেছি বলে বলছি না, তবে আজকে মাটনটা না বেশ ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে। তো সে যাই হোক, তো মাটনটা এখানে রেডি করে নিচ্ছি। তো তোমরা কারা কারা মাটন খেতে পছন্দ করো আর কারা করো না, তবে মাটন শরীরের পক্ষে সেরকম ভালো না, যাদের বিশেষ করে কনস্টিপেশনের সমস্যা আছে। তো আমারও সেই সমস্যা আছে, তো তবুও আজকে 2 পিস খেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার পরে গল্প হবে। আজ তাহলে আসি।